হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ক্লোরোফাইলামের প্রভাবটা কোথায়। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ক্লোরোফাইলামের প্রভাবটা কোথায়। প্রথম কথা হচ্ছে ক্লোরোফাইলাম এর প্রথম কথাটা হচ্ছে ওই যে একটু আগে যেটা বলে আসছি, টোন অফ ইউটেরাস। ঠিক আছে, হ্যাঁ, ইউটেরাসের টোন নষ্ট হয়ে যায়, ইউটেরাসের সংকোচন এবং প্রসারণের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং ক্লোরোফাইলামের সবচেয়ে বড় প্রবলেম কোথায় হয়, যে কোনো মহিলা আইসা আপনাকে যদি বলে যে আমার বাচ্চা হওয়ার পরে বা আমার অ্যাবর্শন হওয়ার পরে আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে, তাহলে HCLN এর প্রথম লাইন, বিতুল কাসের কি নোটের প্রথম লাইনই এটা আছে কিন্তু। কেমন? HCLN এর প্রথম লাইন, বিতুল কাসের কি নোটের প্রথম লাইন যদি আপনারা দেখেন, তখন দেখবেন বিতুল কাস তো সরাসরি লিখছে আফটার অ্যাবর্শন এন্ড কমপ্লিকেশনস আফটার অ্যাবর্শন, বিতুল কাস সরাসরি লিখছে, HCLN এর বাদী লিখছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যে প্রেগনেন্সির পরে, ফ্ল্যাকচুয়েশনের পরে, অ্যাবর্শনের পরে, ল্যাকটেশনের পরে যখন ইয়ে হয়। আর হচ্ছে কি হ্যাবিচুয়াল অ্যাবর্শন ফ্রম ইউটেরাইন ডিবিলিটি, হ্যাবিচুয়াল অ্যাবর্শন ফ্রম ইউটেরাইন ডিবিলিটি। ইউটেরাস বাচ্চা রাখতে পারতেছে না, যেমন ইউটেরাসের ক্ষমতা নাই বাচ্চা ধরে রাখার, তখন রেমেডি হবে ক্লোরোফাইলাম। আরেকটা রেমেডি কি হ্যাবিচুয়াল অ্যাবর্শনের আরেকটা বড় রেমেডি কি, হ্যাবিচুয়াল অ্যাবর্শনের আরেকটা নাম্বার ওয়ান রেমেডি ইজ ভাইবান্নাম অপিউলাস। হ্যাবিচুয়াল অ্যাবর্শনের নাম্বার ওয়ান রেমেডি হচ্ছে ভাইবান্নাম অপিউলাস। লেবার পেইনের কাহিনীটা কি, বা কোলোফাইলাম বারবেরিস এগুলার সব সময় মনে রাখবেন যে এদের পেইন ইরেগুলার পেইন। বারবেরিসের রোগী যারা, তারা বলবে না সবসময়, কখনোই বলবে না আপনাকে যে আমার কিডনিতে সবসময় ব্যথা করে, আমার লিভারে সবসময় ব্যথা করে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ ব্যথা করে, কিছুক্ষণ ব্যথা করে, কিন্তু ব্যথাটা আহ ধৈরা ধৈরা করে, অল্প অল্প করে, লো টাইপের করে, কিন্তু স্পাজমোডিক, ঠাস ঠাস করে আসছে, ঠাস ঠাস করে যায়। ঠিক আছে, এবং ব্যথাটা কি করবে, লং কন্টিনিউশনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, লং কন্টিনিউশনে থাকবে। লেবারের সময় যখন বাচ্চা মানুষের পেটের থেকে বাইর হয়, তখন যেটা হয় আমাদের অস খোলে না, যেমন অস খোলে না, এই অস খোলে না। অস না খোলার কারণে ক্লোরোফাইলাম অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি। যদি অস না খোলার কারণে আমাদের রুগীদের বাচ্চা বের না হইতে পারে। তারপরে হচ্ছে পেশেন্টরা কিরকম থাকবে, পেশেন্টরা এক্সস্টেড থাকবে, একদম প্রচুর টায়ার্ড থাকবে, এবং থাকবে প্রচুর পরিমাণে গ্রেটফুল থাকবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কি থাকবে, গ্রেটফুল থাকবে, ভয় থাকবে, ভীতু থাকবে, ওকে, রাগী থাকবে, রেগে যাবে। সো ওকে, এরপরের ইয়েটা কি আমাদের, এইটা হচ্ছে রিজিডিটি। সো এই যে আমি যেটা বলছিলাম যে অসের রিজিডিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ক্লোরোফাইলাম, এন্ড উই ইউজ লাইক 10 2 ডোজ 3 ডোজ, এটা আমাদের সলভ করে দেয়। ঠিক আছে, হ্যাঁ, মানে অস খোলেই না, হম, অসটা খোলেই না। তো এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ক্লোরোফাইলামের। এরপরে কি, এরপরে হচ্ছে ডিসমেনোরিয়া। সো ডিসমেনোরিয়াতে আহ ডিসমেনোরিয়াতে যেটা হয়, ডিসমেনোরিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসমেনোরিয়া কেন হচ্ছে। ঠিক আছে, ডিসমেনোরিয়া কেন হচ্ছে, এইটা ডিসমেনোরিয়া বাইর করার অনেক লাইন আছে, এবং ডিসমেনোরিয়ার কেস আমি আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে দেখছি যে 27-28 বছর ধরে, মানে প্রথম দিন থেকে মেন্সেস শুরু হয়েছে, প্রথম দিন থেকে শুরু করে তার মেনোপজ পর্যন্ত তার এই ডিসমেনোরিয়ার ব্যথা ছিল, এবং কোনো গাইনাকোলজিস্টের পক্ষে ডিসমেনোরিয়ার পেইন সলভ করা সম্ভব হয়নি। হয়তো আমার কাছে 38 বছর বয়সে আসছে, হ্যাঁ, আমি একটা রোগী পাইছি আমার কাছে 46 বছর বয়সে আসছে, এবং ওই যে তার 15-16 বছর থেকে যে তার ডিসমেনোরিয়ার ব্যথা, এটা কিন্তু কমে নাই, কখনোই কমে নাই। ডিসমেনোরিয়ার কয়েকটা লাইন আছে। ডিসমেনোরিয়ার প্রথম কথা হচ্ছে যেটা, একটা বাচ্চার 12-13 বছর থেকে মেন্সেস শুরু হলো, মাথায় রাখবেন যে 6 থেকে 7 বছর সময় পর্যন্ত নেয় এই বাচ্চার মেন্সেস শরীরে সেট আপ হতে। ঠিক আছে,
হ্যাঁ, একটা বাচ্চা 13 বছর বা 14 বছরের একটা বাচ্চা এসে আপনাকে বলতেছে যে ওর মা বলতেছে যে স্যার আমার বাচ্চার আমার মেয়েটার মেনসেসটা আগে পিছনে হয়, সময় মতো হয় না, আপনি চুপ করে থাকেন, একটা কনস্টিটিউশনাল রেমেডি খুঁজেন। মনে রাখবেন মহিলাদের মেনসেস শরীরে সেট আপ হইতে 5 থেকে 7 বছর সময় লাগে। অ্যান্ড উই শুড নট প্রেসক্রাইব ইন দ্যাট টেনিউর আদার দেন কনস্টিটিউশনাল মেডিসিন। আমরা যদি না পাই আমরা চুপ করে বসে থাকি, ঠিক আছে? কারণ এটা সেট আপ হইতে সময় লাগে। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আপনাদের মা বোন স্ত্রী সবাইকে জিজ্ঞাসা করলেই এই কাহিনীটা খুঁজে পাবেন। তৃতীয় কথা হচ্ছে ডিসমেনোরিয়ার আরো 2টা দিক হচ্ছে যে পিসিওএস যেটা থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি যাদের থাকে তাদের ডিসমেনোরিয়ার সাথে বমি থাকে, ঠিক আছে? তাদের ডিসমেনোরিয়ার সাথে জ্বর থাকে। পিসিওএস এর ডিসমেনোরিয়ার একটা বড় দিক হচ্ছে হাঁটতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, ঠিক আছে? আর এই যে সাধারণ যে ডিসমেনোরিয়া, যা ধরেন এনিমিয়ার কারণে ডিসমেনোরিয়া বা সাধারণ সিস্ট ফিস্ট আছে ওভারিতে বা ইয়াতে, এখনকার বাচ্চারা তো অনেক বেশি পরিমাণ মিষ্টি খায়। এখন মিষ্টি তো মানুষের জন্য শত্রু আসলে, মিষ্টি শত্রু। আপনি যদি 15 দিন বা 20 দিন মিষ্টি খাওয়া বন্ধ রাখেন, সমস্ত ধরনের সুগার খাওয়া বন্ধ রাখেন, ধরেন আপনার শরীরে চুলকানি আছে 80% কমে যাবে, আপনার শরীরে অস্টিও আর্থ্রাইটিস আছে 80% কমে যাবে, আপনার শরীরে ক্যান্সার আছে, ক্যান্সারের প্রোগ্রেস 15 দিন মিষ্টি খাওয়া বন্ধ রাখলে ক্যান্সারের প্রোগ্রেস অলমোস্ট 95% থেমে যাবে, ঠিক আছে? মিষ্টি এত খারাপ জিনিস, স্পেশালি চিনি এবং সমস্ত মানে সমস্ত খেজুর মেজুর কি কি আছে না, এই সমস্ত ধরনের মিষ্টি অত্যন্ত খারাপ। তো এই যে এগুলা এগুলা একটু মাথায় রাখবেন। তো কালো ফাইলামের মূল কাহিনীটা হচ্ছে, আমি তো প্রথমেই বলছি বারবারিডিয়াসি ফ্যামিলি, বারবারিডিয়াসি ফ্যামিলিতে কি হয়, পেইনটা ইন্টারমিটেন্ট থাকে, কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, যখন থাকে লম্বা সময়ের জন্য থাকে, ঠিক আছে? এই দেখেন আমি তখন প্রথম স্লাইডেই বলছিলাম আপনাদেরকে যে পেইন কি করে, বারবেরিডিয়াসির পেইন কি করে, পেইন কিন্তু রেডিয়েট করে, ঠিক আছে? রেডিয়েট করে। এখন থেকেই শিখেন যে কিভাবে আমরা রেমেডির গ্রুপের মধ্যে ঢুকবো, ঠিক আছে? রেমেডির গ্রুপের মধ্যে ঢুকা যখন প্রেসক্রিপশন করতে পারবেন, তখন আপনার তাদের কাছে খুব কম প্রেসক্রাইবার দাঁড়াইতে পারবে, কারণ সম্ভব না। অত্যন্ত মজার জিনিস। সো বারবেরিডিয়াসি পেন কি করবে, এই যে অ্যাবডোমেন এক্সটেন্ডিং টু গ্রোইং না, ঠিক আছে? এবং কি করবে, এক্সটেন্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে? ডাউনওয়ার্ড। আর কি করবে, পেন ইরাটিক হবে, শুটিং পেন হবে, টাস 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 করে ব্যথা হবে। হ্যাঁ, কলোফাইলামের পেন। এবং ওইখানে কলোফাইলাম খুব হাইপোটেন্সিতে লাগে, 10 এম 50 এম দিলে পেনটা হয়তো 15-20 মিনিটের মধ্যে কমে যায়। কেমন? আচ্ছা, প্যাসিভ হ্যামারেজ হয়। প্যাসিভ হ্যামারেজ হয় হচ্ছে ওই যে ইউটেরাসে একটা মহিলার 5টা বাচ্চা হয়েছে, এটা তার 6 নম্বর বাচ্চা, বাচ্চা বাইরে গেছে কিন্তু হ্যামারেজ তো কমতেছে না। তখন কি করতে হবে, তখন ওই বুঝতে হবে যে তার ইউটেরাসের ক্ষমতা কমে গেছে, ইউটেরাস সংকুচিত হওয়ার ক্ষমতা কমে গেছে, তখন আপনারা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এবং পেইন্টার সাথে কি হবে, এই লচিয়া আসবে, প্রচন্ড পরিমাণ প্রফিউজ প্রলং লচিয়া থাকে, ঠিক আছে, কলোপাইলামের মধ্যে। ওকে, ওকে। আচ্ছা, সো লিউকোরিয়া। সো একটা কথা এখানে আপনাদেরকে বলে দিই, লিউকোরিয়ার জন্য যাদের প্রেগনেন্সি আসে না, কলোপাইলাম তাদের জন্য চিফ রেমেডি। এটা কথাটা মনে রাখবেন। লিউকোরিয়ার জন্য যাদের প্রেগনেন্সি হয় না তাদের জন্য কলোপাইলাম চিফ রেমেডি, সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি, ঠিক আছে? হ্যাঁ, এবং উম, এই কথাটা মনে রাখবেন, লিউকোরিয়াটা একটু অ্যাক্রিক টাইপের হয়, স্লাইমি টাইপের হয়। স্লাইমি টাইপের মানে হচ্ছে এই বিজলা টিজলা আর কি, আমরা যেটা বলি। হুম, বাচ্চাদের লিউকোরিয়াতে যদি আপনি অনেক বেশি পরিমাণ ইন্টারমিটেন্ট পেইন না পান, আপনি কনস্টিটিউশনাল রেমেডি দিলে, বাচ্চাদের লিউকোরিয়া সাধারণত অনেক বেশি পরিমাণ ঠিক হয় এবং অনেক বেশি পরিমাণ সাদা হয়। যখনই সাদা এবং থিক লিউকোরিয়া আপনি পাবেন, তখন সাধারণত সেটা ক্যালকেরিয়া কার্ভের দিকে যায়, ঠিক আছে? সো এইটা গেল একটা। আচ্ছা,
এখন এইটা হচ্ছে aesthetic symptoms, uterine symptoms. ওকে, সো এই যে কপালে আছে এখানে সিপিআর মতো ছোপ 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 দাগ চলে আসে কলোফাইলামের কনস্টিটিউশনাল কলোফাইলামের রুগীতে মধ্যে সিপিআর মতো ছোপ 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 দাগ চলে আসে। ঠিক আছে, লেফট পেইন হয়, আপার লিড অনেক পেইন হয়। ঠিক আছে, এবং জেলসিমিয়ামের মতো এই যে আপার লিড এটা উঠাইতে পারে না, আঙ্গুল দিয়ে ঠেললে উঠাইতে হয়। আপার লিড যখন নাইমা গেল তখন এটা জেলসিমিয়ামের মতো এটা উঠাইতে পারে না, আঙ্গুল দিয়ে ঠেললে উঠাইতে হয়। হুম, এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা বড় জিনিস আর কি ফলো হয়।